নমস্কার। আপনার কাছে তো জব কার্ড আছে, সেই জব কার্ড কি ডিলিট হয়ে গেছে? যদি ডিলিট হয়ে থাকে কী কারণে ডিলিট হয়েছে এবং কবে ডিলিট হয়েছে আপনি খুব সহজে আপনার মোবাইল থেকে চেক করে দেখে নিতে পারবেন। তো চলুন আমি আজকে সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার জব কার্ড ডিলিট হলো কি না এবং কবে ডিলিট হয়েছে, কী কারণে ডিলিট হয়েছে সেটা দেখার জন্য আপনাদেরকে মোবাইল বা কম্পিউটার থেকে গুগলে যেতে হবে। সেখানে গিয়ে সার্চ করবেন NREGA। এনআরজিএ লিখে সার্চ করবেন। প্রথম যে ওয়েবসাইটটা আসবে NRGA.NIC.in, সেই ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে। আপনারা ইউটিউবে বিভিন্ন ভিডিও পাবেন যেখানে ক্লিয়ারলি বলা নেই, কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যেখানে আপনারা দেখে নিতে পারবেন যে কী কারণে ডিলিট হয়েছে এবং এক্স্যাক্ট কোন ডেটে ডিলিট হয়েছে। তো এরকম ওয়েবসাইটটা খুলে গেল। ওয়েবসাইটটা একটু নিচের দিকে যাবেন। আমি এটা কন্টিনিউ করে দিচ্ছি, নতুন ওয়েবসাইটে যাচ্ছি না, কন্টিনিউ টু ওল্ড এনার্জিজ এই ওয়েবসাইটে থাকছি। এর একটু যদি নিচের দিকে যাই, দেখুন নিচের দিকে যে লেখা আছে সিলেক্ট স্টেট বা ইউটি, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম। এখান থেকে আপনাদের রাজ্যটা চুজ করে নিতে হবে। অবশ্যই আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল চুজ করছি, একদম ওয়েস্ট বেঙ্গল শেষে আছে, ওয়েস্ট বেঙ্গলটা আমি চুজ করে নিলাম। এই চুজ করার পরে দেখুন ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ চলে এসছে এবং ওয়েস্ট বেঙ্গল লেখাটা এখানে এসছে। এখানে আমি ক্লিক করে দেব। এই ক্লিক করার সাথে সাথে একটু লোড হবে। লোড হয়ে আপনার বাঁদিকে সমস্ত জেলার নাম চলে আসবে। এখান থেকে আপনার যে জেলা সেটা আপনি চুজ করে নেবেন। ধরুন আমি একটা দেখিয়ে দিই আপনাদেরকে, আমি দেখাচ্ছি, ধরুন কালিম্পং ডিস্ট্রিক্টে আমি দেখিয়ে দিচ্ছি। কালিম্পং ডিস্ট্রিক্টে আমি ওপেন করলাম। সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো ব্লক আছে দেখুন এই বাঁ সাইডে ব্লকের নামগুলো দিয়ে দিয়েছে। এখান থেকে আপনার যে ব্লক, আপনার সেই ব্লকটা আপনি চুজ করে নেবেন। ধরুন আমি কালিম্পং 1 ব্লকটা চুজ করছি, আপনাদের যে ব্লক সেটা আপনারা চুজ করবেন। চুজ করার পরে এতগুলো অপশানের মধ্যে আপনাদের কোনোটাই প্রয়োজন নেই। আপনাদের প্রয়োজন এই যে জিপির নামগুলো, এর মধ্যে যতগুলো জিপি আছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন, মানে পঞ্চায়েত যতগুলো আছে আপনাদের যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েত আপনারা চুজ করবেন। ধরুন আমি এখান থেকে একটা পঞ্চায়েত, এই পঞ্চায়েতটা চুজ করলাম। এরকম একটা পেজ আপনাদেরকে খুলে যাবে। এখানে সবাই, আপনি ইউটিউবে যখন সার্চ করবেন বিভিন্ন ভিডিও পাবেন, তার মধ্যে সবাই দেখাবে কি এই 3 নম্বরটা চেক করে দেখতে। একদমই নয়, 3 নম্বর আপনারা দেখলে সমস্ত ডিটেলস পাবেন না। এই 4 নম্বরটা আপনাদেরকে চুজ করতে হবে। কি আছে, রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন রেজিস্টার, এটা আপনাকে কেউ বলবে না, আপনারা এইটাই চুজ করবেন। রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন রেজিস্টার, এখানে আপনারা চুজ করবেন। আমি এটাকে ক্লিক করছি। দেখুন এই পেজটা একটু বড় হয়, এইভাবে খুলে যাবে। আপনারা যেটা দেখে অভ্যস্ত সেটা কিন্তু এরকম পেজ নয়, কিন্তু এই পেজের মধ্যে সমস্ত ডিটেলস আছে। কীভাবে সমস্ত ডিটেলস আছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ব্যক্তির নাম আছে অনিল সুব্বা, এখানে হেড অফ দ্য অ্যাপ্লিকেন্টের নামও অনিল সুব্বা, তার বাবার নাম আছে, এখানে জব কার্ডটা আছে। এবার পরের নামটা দেখুন সুমিত্রা সুব্বা, এখানে দেখুন লেখা আছে ডিলিটেড। এই জব কার্ডটা কিন্তু ডিলিট হয়ে গেছে কত তারিখে, 25/11/2022 তারিখে ডিলিট হয়ে গেছে এবং রিজনও আছে এখানে। কী কারণে, আনউইলিং টু ওয়ার্ক, উনি নাকি কাজ করতে ইচ্ছুক নন, সেই কারণে এই জব কার্ডটা ডিলিট করে দেওয়া হয়েছে। জব কার্ডটা করা হয়েছিল 16/10/2007 তারিখে। জব কার্ড নাম্বার ছিল এটা এবং এই জব কার্ডটা বর্তমানে ডিলিট হয়ে গেছে। এই কার্ডগুলো দেখুন সব ডিলিটেড, মানে এই যে এই জব কার্ড নাম্বারটা, এটা ডিলিট। কত তারিখে ডিলিট হয়েছে লেখা আছে, কী কারণে ডিলিট হয়েছে দেখুন। এর ডিলিট কী কারণে হয়েছে, ডিলিট হয়েছে 25/11/2022 তারিখে, কিন্তু রিজন কী লেখা আছে, পার্সন শিফটেড টু আ নিউ ফ্যামিলি। এই ব্যক্তিটা অন্য একটা ফ্যামিলির সাথে অ্যাটাচ হয়ে গেছেন, তাই এনার এই জব কার্ডটা ডিলিট করে দেওয়া হয়েছে। জব কার্ডটা আর নেই, এই নামটা আর নেই। এইভাবে আপনারা আপনাদের সমস্ত ডিটেলস দেখে নিতে পারবেন। দেখুন এখানে কত ডিলিট হয়েছে এবং কী কারণে ডিলিট হয়েছে সমস্ত লেখা আছে এবং পাশাপাশি জব কার্ড নাম্বার রয়েছে। তাহলে আপনারা আপনাদের নাম দিয়ে সার্চ করতে পারবেন, অথবা যে জব কার্ড যদি থাকে জব কার্ডের নাম্বার দিয়েও এখানে আপনারা সার্চ করে নিতে পারবেন। যদি পাশে কিছু না লেখা থাকে, দেখুন এগুলো খালি রয়েছে, তার মানে কি এই জব কার্ডগুলো ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। যদি এরকম পাশে লেখা থাকে ডিলিটেড, তাহলে বুঝে যাবেন যে ডিলিট হয়ে গেছে। এখানে একটা জিনিস খেয়াল করুন, এই কার্ড নাম্বারটা ধরুন এই WB19005004/1/24, এই যে জব কার্ডটা, এই জব কার্ডের আন্ডারে 2 জন, 1 2 3 জন আছেন, দেখতেই পাচ্ছেন একই জব কার্ড। এই 3 জনের মধ্যে লাস্ট নাম যেটা, এই কিরণ থাপা, এই নামটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এই দুটো নাম আছে, একটা নাম ডিলিট হয়েছে। আপনারা দেখে নেবেন যে আপনাদের নামটা আছে কি না, যদি থাকে তাহলে আপনাদের তো, যদি ইকেওয়াইসি করা থাকে তো ঠিক আছে, না হলে করে নেবেন। আর যদি
একটাই নাম আছে এবং সেটা ডিলিট হয়ে গেছে, তাহলে আপনারা দেখে নিতে পারবেন। তো এইভাবে আপনারা আপনাদের জব কার্ড ডিলিট হলো কিনা দেখে নেবেন। যদি এরপরে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।